রাসেলস ভাইপার নামটি শুনে বিদেশি প্রজাতির নতুন কোনো সাপ মনে হলেও এ সাপটি আদৌ কোনো বিদেশি প্রজাতির সাপ নয়। গ্রাম বাংলায় শত শত বছর ধরে যে সাপটিকে চন্দ্রবোড়া হিসেবে জানা হতো, সে সাপটি নতুন করে বৈজ্ঞানিক নামের সুবাদে রাসেলস ভাইপার হিসেবে সামনে আসে। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন এক আতঙ্কের নাম। সেই সাথে দ্রুত ছড়াচ্ছে সাপটিকে নিয়ে নানা গুজব। রাসেলস ভাইপার কতটা বিপজ্জনক এবং এই সাপ নিয়ে সত্যিকার অর্থেই এতটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে সিটিজেন জার্নালের এ পর্বে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। ছড়াতে থাকে সাপটিকে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলা নানা গুজবও। এই সাপটিকে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ বলে প্রচার করা হলেও প্রকৃতপক্ষে পৃথিবীর 10 বিষাক্ত সাপের তালিকায় নেই এই রাসেলস ভাইপারের নাম। বাংলাদেশে প্রায় 104 প্রজাতির সাপ পাওয়া গেলেও এর মধ্যে মাত্র 30 প্রজাতির সাপ বিষধর, যার মধ্যে রাসেলস ভাইপার একটি। যদিও সাপটি ভারতীয় উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি বলে ধারণা করা হয়। 1781 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিষধর সাপ শনাক্তের জন্য স্কটিশ গবেষক প্যাট্রিক রাসেলকে নিযুক্ত করলে তিনি কোবরার পর চন্দ্রবোড়াকে বিষধর হিসেবে শনাক্ত করেছিলেন। এই সাপটি দংশনের সময় প্রচুর পরিমাণ বিষ ঢেলে দেয়, তাই দ্রুততম সময়ে চিকিৎসা না নিলে ঘটতে পারে মৃত্যুও। বিষধর এই সাপের উপর তার গবেষণার জন্যই এই প্রজাতির সাপের নামকরণ করা হয় রাসেলস ভাইপার। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বসবাস করতে পছন্দ করে। এরা সাধারণত ঘাস, ঝোপঝাড়, ফসলের মাঠে বিচরণ করে। এই সাপটি গাছের মগডালে উঠে সূর্যের তাপ পোহাতে পছন্দ করে। সূর্যের তাপ পোহানোর পাশাপাশি গাছ থেকে বিভিন্ন পোকামাকড় ধরে খাবার হিসাবে গ্রহণ করে সাপটি। এই সাপটির নিপুণ দক্ষতা রয়েছে পানিতে চলাচলেরও। বেশ দ্রুত গতিতে পানিতে দৌড়াতে পারে সাপটি। বাংলাদেশে গত শতাব্দীতে রাসেলস ভাইপারের যথেষ্ট উপস্থিতি ছিল। 2002 সাল থেকে এর আনাগোনা কিছুটা বাড়তে থাকে। বাংলাদেশে বছরে 7,500 মানুষ সাপের কামড়ে মারা যায়। এখনো পর্যন্ত আনুমানিক 100 জন মানুষ রাসেলস ভাইপারের কামড়ে মারা গেছে, যা কিনা সাপে কামড়ে মোট মৃত্যুহারের 1.5%-এরও কম। সাম্প্রতিক সময়ে দেশের বেশ কিছু অঞ্চলে রাসেলস ভাইপারের বিস্তৃতি বেড়েছে। ফসলি জমিতে পর্যাপ্ত ইঁদুর খাবার হিসেবে পাওয়ার ফলে প্রজননের মাধ্যমে রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রাজশাহীর পদ্মারচর এলাকার ফরহাদপুরে বন বিভাগের বনায়ন কর্মসূচির ফলে সেখানে গাছপালার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাসেলস ভাইপারের নিরাপদ আশ্রয়স্থল তৈরি হয়েছে। ভারত থেকে বন্যার পানির সঙ্গে কচুরিপানার সাথে বেশিও বেশ কিছু রাসেলস ভাইপার বাংলাদেশে প্রবেশ করে। রাসেলস ভাইপার সাপটির গায়ে চাঁদের মতো দাগ থাকার কারণে এই সাপের নাম চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের দেহ মোটাসোটা হলেও লেজের দিকটা তুলনামূলক সরু। এরা সাধারণত বাদামি, তামাটে বা মাটির রঙের হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক রাসেলস ভাইপার সাধারণত 4 ফুট পর্যন্ত লম্বা হয়। চন্দ্রবোড়ার মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার। চলাচলের সময় এরা এক ধরনের শীষ জাতীয় শব্দ তৈরি করে। এই শীষ শব্দটি অন্য যে কোনো সাপের চেয়ে অনেক বেশি তীব্র। রাসেলস ভাইপারের অন্য বিষধর যে কোনো সাপের মতোই দুটি বীজ দাঁত আছে। এই সাপটি তার দুটো দাঁতকে পৃথকভাবে যে কোনো দিকে ঘোরাতে পারে। এছাড়াও এই সাপটি তার মুখ প্রয়োজন মতো 180 ডিগ্রি পর্যন্ত খুলতে পারে, যার সুযোগ নিয়ে এরা এদের দাঁত দিয়ে যে কোনো দিকে সুবিধা মতো কামড় বসাতে পারে। রাসেলস ভাইপার অন্য যে কোনো সাপের তুলনায় একবারেই বেশি পরিমাণ বিষ নির্গত করতে পারে। সাপটির বয়স ও দেহ যত বড় হবে তার সাথে তাল মিলিয়ে বাড়তে থাকে বিষের পরিমাণও। এই সাপ যখন কাউকে কামড় বসায় তখন এর বিষ গ্রন্থি থেকে বিষ নিঃসরিত হয়ে বিষদাঁতের মাধ্যমে শিকারের শরীরে প্রবেশ করে। সাপের মাথায়, চোখের পেছনে এই বিষগ্রন্থির অবস্থান। এরা শিকারকে আধা সেকেন্ডেরও কম সময়ে কামড় দিতে পারে। সাপটি কামড় দেওয়ার পর বিষক্রিয়া শুরু হলে শিকারের শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ শুরু হয়। কিডনি বিকল, স্নায়ু অবশ হয়ে ফুসফুসের কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে। চন্দ্রবোড়া কামড়ের পর থেকে শরীরে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। সাপে কামড়ানোর 15 মিনিট পর থেকে আক্রান্ত স্থান ফুলতে শুরু করে। চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপার কামড়ালেই যে মানুষ মারা যাবে বিষয়টি সেরকমও নয়। তবে সাপে কামড়ের শিকার হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ প্রয়োজন ছাড়া সাপে কামড়ানোর পর বেশি নড়াচড়া করা যাবে না।
শরীরের যে অংশে সাপ দংশন করেছে সে অংশ যেন কিছুতেই নড়াচড়া না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসকদের মতে যে অংশে সাপে কামড় দেয় তার উপরে ও নিচে বেঁধে ফেলতে হবে, যাতে সাপের বিষ সমস্ত শরীরে ছড়িয়ে পড়তে না পারে। সে সাথে হাতে আংটি, চুড়ি, ব্রেসলেট, ঘড়ি থাকলে তা খুলে ফেলতে হবে। সাপে কামড়ানোর পর আতঙ্কিত না হয়ে ওঝার কাছে না ছুটে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে। রাসেলস ভাইপার কামড় দিলে অল্প সময়ের মধ্যে মানুষ মারা যায় কথাটা একেবারেই সত্য নয়। সাপে কামড়ের 12 ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারলে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরা যায়।